সুন্দরগ্রাম একটি ছোট্ট গ্রাম, সেখানেই রোহন নামে একজন গরিব কিন্তু হাসিখুশি ছেলে বাস করত। 10 বছরের রোহন তার বয়সের চেয়ে অনেক বেশি দায়িত্ব নিজের কাঁধে বহন করত। সে ছোটখাটো কাজ করে তার মায়ের সাহায্য করত এবং একদিন ভালো জীবনের স্বপ্ন দেখত। প্রতিদিন সকালে সে জল আনতে যেত এবং দুধ বিলি করত। একদিন, মা, আমি আমাদের জীবন বদলে দেব, সে প্রায়ই বলত। রোহনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল স্কুলে যাওয়া, কিন্তু তার মায়ের কাছে তাকে পড়ানোর জন্য টাকা ছিল না। সে স্কুলের জানালার বাইরে দাঁড়িয়ে পড়াশোনা শুনত এবং তার কাজ করত। একদিন গ্রামের শিক্ষক শ্রী সেন তাকে দেখতে পান। তার চোখে পড়ে রোহনের আগ্রহ। তুমি পড়াশোনা করতে চাও, তাই তো? শ্রী সেন জিজ্ঞেস করেন। হ্যাঁ গুরুজি, রোহন লজ্জিতভাবে উত্তর দিল। সেদিন থেকে শ্রী সেন তাকে দুপুরের খাবারের সময় ক্লাসে বসার অনুমতি দেন। রোহন মন দিয়ে পড়াশোনা করে রাতেও মাটির প্রদীপের আলো পড়াশোনা চালিয়ে যায়। একদিন বাজারে দুধ বিলি করার সময় রোহন ভুল করে একজন ধনী ব্যবসায়ীর সঙ্গে ধাক্কা খায় এবং দুধ তার পোশাকে পড়ে যায়। রাগে ফেটে পড়ে ব্যবসায়ী বললেন, তুমি জানো এটা কত দামি কাপড়? ভীত সন্ত্রস্ত রোহন হকচকিয়ে বলল, আমি দুঃখিত স্যার, এটা ভুলবশত হয়েছে, আমি পরিষ্কার করে দেব। এক সন্ধ্যায় সুন্দরগ্রামে ভয়ানক ঝড় আসে। বজ্রপাত আর প্রবল বৃষ্টিতে গ্রাম উপচে পড়ে। রোহন কাঠ নিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু ভারী বৃষ্টিতে আটকে যায়। হঠাৎ একটি বলগাড়িতে চড়ে এক দয়ালু ব্যক্তি তাকে থামালেন। এসো ছেলে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব, সেই ব্যক্তি বললেন। ছেলেটির সংকল্পে মুগ্ধ হয়ে শর্মাজি বললেন, কখনো শহরে এলে আমাকে খুঁজে নিও, হয়তো তোমার জন্য একটা কাজ থাকবে। ঝড়ের কয়েকদিন পর রোহন নদীর তীরে কাদার মধ্যে একটি ঝকঝকে লকেট খুঁজে পায়। এটি পদ্মফুল আকৃতির ছিল এবং এর উপর সূক্ষ্ম নকশা করা ছিল। সে এটি নিজের মনে করে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় রোহন তার মাকে এই লকেট দেখায়। তার মা হাসিমুখে বললেন, এটা যত্ন করে রেখো ছেলে, কখনো কখনো ছোট জিনিসে বড় শক্তি লুকিয়ে থাকে। সেই দিন থেকে রোহন লকেটটি তার গলায় পরে এবং কঠিন সময়ে এটি থেকে শক্তি নেয়। কয়েক মাস পর রোহন শুনল যে শর্মাজি গ্রামে ফিরে এসেছেন। তার কথা মনে করে সে তৎক্ষণাৎ তার সঙ্গে দেখা করতে গেল। শর্মাজি তাকে আশ্বস্ত করে বললেন, রোহন, আমার কাছে তোমার জন্য একটা কাজ আছে। শহরে এসো, আমার সঙ্গে কাজ করো। তুমি পড়াশোনা করতে পারবে এবং তোমার মায়ের সাহায্য করতে পারবে। যদিও তার মা আর গ্রাম ছেড়ে যেতে তার একটু সংকোচ হচ্ছিল, রোহন তার স্বপ্নের কথা ভেবে রাজি হয়ে গেল। তার মা বললেন, যাও ছেলে, তোমার বাবা তোমার ওপর গর্বিত হবেন। শহরের জীবন রোহনের জন্য নতুন এবং চ্যালেঞ্জে ভরা ছিল। সে শর্মাজির দোকানে সহকারী হিসেবে কাজ করত, দোকান পরিষ্কার করত আর পণ্য সরবরাহ করত। যদিও কাজ কঠিন ছিল, কিন্তু রোহন কখনো অভিযোগ করত না। রাতে সে রাস্তার আলোতে বসে পড়াশোনা করত। তোমার পরিশ্রম একদিন ফল দেবে রোহন, শর্মাজি প্রায়ই বলতেন। শহরের জীবন চ্যালেঞ্জে ভরা ছিল। দোকানের অন্য ছেলেরা রোহনের মজা করত, কারণ সে গ্রাম থেকে এসেছিল। একদিন একটি ডেলিভারি ভুল হয়ে যায় এবং রোহনের ওপর টাকা হারানোর অভিযোগ ওঠে। সে সত্যি কথা বলেছিল, কিন্তু কয়েকজন ছেলেরা তার ওপর সন্দেহ করেছিল। শর্মাজি বললেন, আমি রোহনের ওপর পূর্ণ আস্থা রাখি, তার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই। তদন্তের পর আসল অপরাধী ধরা পড়ল। এরপর তার সহকর্মীরাও তার সম্মান করতে শুরু করল। বছরের পর বছরের কঠোর পরিশ্রম শেষে রোহনের পরিশ্রম সফল হল। সে ব্যবসায় দক্ষ হয়ে উঠল এবং তার মায়ের কাছে টাকা পাঠাতে শুরু করল। একদিন সে সুন্দরগ্রামে ফিরে এলো, সঙ্গে পণ্য ভর্তি গাড়ি আর তার পরিবারের বাড়ি আবার গড়ে তোলার জন্য যথেষ্ট টাকা নিয়ে। গ্রামবাসীরা তাকে দেখে অবাক হয়ে গেল। রোহন, তুমি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা, গ্রামের প্রবীণ একজন বললেন। রোহন শুধু তার পরিবারকেই সাহায্য করে থেমে থাকেনি। সে সুন্দরগ্রামে একটি ছোট স্কুল বানিয়েছে, যাতে প্রতিটি শিশু পড়াশোনা করতে পারে। পদ্মাকৃতি লকেটটি সবসময় তাকে মনে করিয়ে দিয়েছে তার যাত্রা কতটা বিশেষ ছিল। শিশুদের সে প্রায়ই বলত, সততা, কঠোর পরিশ্রম আর সামান্য আশা দিয়ে তুমি যে কোনো কঠিন পরিস্থিতিকে জয় করতে পারবে। সুন্দরগ্রামে রোহনের গল্প এক উদাহরণ হয়ে উঠল, যা ভবিষ্যৎ প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং নিজের মূল্যবোধে অটুট থাকতে শেখাল।